হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, পূজা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি বন্ধুরা। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো সকাল সকাল আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে বসে বসে এখানে চা খাচ্ছি। তো চা আর বিস্কিট। তো বড়মশাই এতক্ষণে ঘুম থেকে উঠলেন, তো তার জন্যই আমি বলছি বলে। তো মুখটা দেখো কেমন বাংলার পাঁচের মতো করে রেখেছে। আমি বলছি তো এরকম মুখটা করে রাখো না, আমার বন্ধুরা সবাই দেখছেন। তো বলছে দেখুক। তো এই আর কি সকালবেলায় টুকটাক কথাবার্তা বলতে বলতে চাটা খাওয়া শুরু করে আর ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। তো তোমরা সারাদিন দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে তো বাড়িতে আর শাশুড়ি মা শ্বশুরমশাই ওরা কেউ বাড়িতে নেই, ওরা সব গেছে বাইরে বেড়াতে। আর সেই জন্যে আমি আর আমার বর দুজনা মিলে বসে বসে সকালবেলাতে একটু আলোচনা করছিলাম যে আজকে কি রান্না হবে না হবে এইসব। তো ও বলছে আজকে আমাদের তিনজনের মধ্যে অল্প করেই রান্না বান্না করো, এই আর কি। তো আমি চাটা খেয়ে নিই আর বাকি সব বাড়ির কাজ হয়ে গেছে, বিছানা গোছানো, ঝাঁট দেওয়া, বাসন ধোয়া সমস্ত হয়ে গেছে। আরও দেরি করে উঠলো, সেই জন্যই দেরি করেই চাটা খাচ্ছি এখন। তো একা একা চা খেতে ভালো লাগে না, দুজনে মিলে একসঙ্গেই বসে বসে চাটা খাচ্ছি। আর চাটা খাওয়া হয়ে গেলেই চায়ের বাসন টাসনগুলো সব মেজে স্নান করতে যাব। এখানে আমি এখন জল গরম বসিয়ে দিয়েছি। তবে চা অনেকক্ষণ হয়ে গেছে, এটা চায়ের জল নয়, এটা গরম জল বসিয়েছি। ভেবেছিলাম যে চাটা খেয়ে স্নানটা করে নেবো, তো তাও আর হলো না। এই দেখো প্যান্টটা এত ময়লা হয়েছে আর কত এখানে অনেক রয়েছে জমা হয়ে। তো এগুলো সব এখন সার্ফে মাখাবো, তারপরে কেচে তারপরে স্নান করতে যাবো। আর জল গরমটা বসিয়েছি, এই প্যান্টটা কাচবো। আমার ঘরটর সব গুছানো হয়ে গেছে, ঝাঁট টাট দেওয়া হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। তো ওই গরম জল করে ওই প্যানটা মাখিয়ে রাখবো, তারপরে একটু ভিজলে কাঁচা হবে। আর তার আগে করতে হবে আমাকে আলু ভাজা করে নিই। জল গরমটা হতে থাক, আমি ঝটপট করে আলু ভাজা করাটা কেটে নিই। আলুগুলো কত মোটা মোটা করে কেটেছি দেখতে পেয়েছো। এইটা একটু ভাজা করবো না, একটু ঝোল করবো, মুড়িটা যাতে মাখিয়ে খাওয়া যায়। আমার এদিকে আলু চচ্চড়ি রেডি, আর এদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি প্যান্ট জামাগুলো সব মাখিয়ে দিয়েছি, কাপড়গুলো ওগুলো এবারে কেচে নেব। তো বরের মুড়িটা আমি এখন দিয়েই যাই, তারপরে এগুলো ভাজবো। তো মুড়ি আর আলু চচ্চড়ি আমি রেখে দিলাম আর ঢেকে রেখে দিলাম। তো আমি তো এখন ওগুলো কাচবো, বাইরে থাকবো। তো যদি কিছু মুখ দেয় বা কিছু পড়ে যায়, তার জন্য ঢেকে রেখে দিলাম। আর আলু চচ্চড়িটাও ঢেকে রেখে দিলাম।
বন্ধুরা, আমার স্নান টান সব হয়ে গেছে, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে। আর এদিকে আমি একটু টিফিনটা করে নিই, মুড়ি আর আলু চচ্চড়ি। তো তারপরে আবার রান্নাবান্নার কাজে হাত লাগাতে হবে। তো ভাতটা ততক্ষণে হোক, বসিয়ে দিয়েছি, আর আমি ততক্ষণে মুড়িটা খেয়ে নিই। তোমাদেরকে আলাপ করিয়ে দিই আমাদের পরিবারের এক নতুন সদস্যের সঙ্গে। তো এটা আমার ছোট কাকা শ্বশুরের বাড়িতে নিয়ে এসেছে একটা ছোট্ট খরগোশ বাচ্চা। তো ওটা এখন আমাকে দেখাতে নিয়ে এসেছে আমার ছোট দেওর। তো দেখো কি কিউট, তাই না? খুব সুন্দর। আর এটা আমার কাছে তো আসছেই না, ভয় পেয়ে পালাচ্ছে। অবশেষে রান্না বান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। কি রান্না বান্না করলাম তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই বন্ধুরা। এখানে আছে ভাত, আমাদের 3 জনাকার মতন এক বেলা। এখানে আছে ভেন্ডি ভাজা আর ঝিঙ্গে আলু পোস্ত। এখানে আছে ডাল টমেটো দিয়ে। আর এটা হচ্ছে গিমে শাক, আলু দিয়ে গিমে শাক দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না আমাদের 3 জনা খেতে। আমি, আমার বর আর আমার দেওর। শাশুড়ি মা নাই, শ্বশুর মশাইও নাই। শ্বশুর মশাই গেছেন পুরী, আর শাশুড়ি মা গেছেন গঙ্গাসাগর। তো এখন তো আমি ঘরে একাই আছি, ঘর পুরো ফাঁকা। বর গেছে কলেজে, আর দেওর গেছে বাইরে, কাজ আছে, ওই পুজো টুজো করতে গেছে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর অনেক সকালবেলা কাচাকুচি হয়েছে, সেগুলো এখন রৌদ্রে মেলা আছে, উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আসি। আর একদম ঘরে জল নিই, জল ভরতে হবে। দেখো এই জামা কাপড়গুলো এই পাঁচিরটাতে মেলে দিই, আর একটু সামান্য হাওয়া দিলেই এই পাশ দিয়ে উড়ে পড়ে যায়। তো এগুলো ভিজাই আছে, এখনও ভালো করে শুকায়ও নি, তবুও এগুলো পড়ে গেছে। তো এগুলো ভাবছি আর এখানে পাঁচিরে মেলবো না, তুলে নিয়ে যেয়ে তারেতেই মিলে দিই গা। তো বরমশাই আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন জল ভরতে হবে। এখানে সব জলের জায়গাগুলো জড়ো করা হয়েছে, বোতল বোতল বালতি, একটা তো জল নয়। এগুলো সব এখন সাবমার্সিবলের কলটা চালাবো, তারপরে জল ভরবো। লাইটটা বন্ধ করতে ভুলে গেছি। তো
তো চলো বন্ধুরা, জলগুলো সব ভরে নিই আর তারপরে আসছি। জল ভরতে ভরতে তো ফোনটা ওখানে কোথাও রাখার আমার জায়গা নেই যে ফোনটা ওখানে ক্যামেরাটা অন করে রাখবো। তো এখন ফোনটা আমি ঘরেতেই রেখে দিয়ে যাই আর জলটা ভরে নিয়ে আসি। অনেক পুরো একটুকুনো জল নাই ঘরে। আমার জল ভরা হয়ে গেছে, সব বালতি বোতলে সব জল ভরে নিয়েছি। তো রান্না বান্না আর কাপড় জামা তোলা, জল ভরা সমস্ত কিছু কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট। এখন বাজে 1:15 আর 2 বাজলে তারপরে আমার বরমশাই আসবেন, কলেজ থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন আমি কি করব, চুপচাপ কাজ আছে এখনও, হাঁস বাচ্চাগুলো আছে, তো সেগুলো এখন একটু ছেড়ে তারপর দাঁড়াবো। কুকুর আছে, কুকুরের জন্য ওদিকে ছাড়া যাচ্ছে না। চলো দাঁড়াতে হবে ছেড়ে দিলে। এই পুরে নাই পারে পারে ঘুরতে হবে। বিছানাটা একটু টান টান করে নিলাম। আর এই বিছানার উপরে এবারে উঠে বসলাম। এখন বাজছে 2:30, একদম 4:30 পর্যন্ত এখন আমি বিশ্রাম নেব। আর বর তো ভাত টাত খেয়ে কলেজ চলে গেল আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন টাসনগুলো এখন রেখে দিয়েছি, খাওয়ার বাসনগুলো। প্রচুর এখন রোদ, একটু রোদটা কমুক, 4:30 5টার দিকে ধুবো বাসনগুলো। আর এখন আমি একটু বিশ্রাম নিয়ে নেবো। আর এখন আমি একদম ঘরে একা, আর একটু ভিডিওগুলো এডিট করব। একা একা ঘরে থাকলে এডিট করা খুবই ভালো হয়, কারণ অনেক লোকজন থাকলে না আমার এডিট করা একদম হয় না, বক বক করি তো তাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সবাই কি করছো বলো সন্ধ্যাবেলায়? নিশ্চয়ই সবাই চাটা খাচ্ছ। আর আমি এদিকে সন্ধ্যা দিয়ে আর এদিকে মুড়ি ভাজাতে দিয়ে এসেছিলো আমাদের, তো সেই মুড়ি নিয়ে আসলো বস্তায় করে প্যাক করে। তো ওগুলো এখন এই বালতিতে আমি ঢেলে নেব। তো না ঢাললে বস্তাতে মুড়িগুলো রাখলে তো মুড়িগুলো মিয়ে যাবে, তো খাওয়া যাবে না। তো ওগুলো বালতি করে রেখে দিই, তার জন্য। তো চলো বালতিতে মুড়িগুলো ঢেলে নিই, তারপরে আবার রাতের খাবারও করতে হবে। আর রাতের বেলায় আমার শাশুড়ি মা নিশ্চয়ই চলে আসবে, কিন্তু একটু রাত হবে আসতে, প্রায় 10:30 11টা এরকম বেজে যাবে। তো আমরা ততক্ষণে রাতের খাবার টাবার করে রেডি হয়ে রেখে দিই। তো আর এখন মুড়িগুলো ঢেলে নিই, তারপরে খাবারটা করব।
2 বালতি মুড়ি পুরো ভর্তি হয়ে গেছে। দেখো এটা প্রায় 5 কেজি মতন ছিল, নুনিয়ে শুকিয়ে এই 2 বালতি মুড়ি হলো। তো আমি এখানে নিয়ে বসে পড়েছি সমস্ত রুটির সরঞ্জাম আর চালিয়ে দিয়েছি টিভি। তো টিভি দেখতে দেখতে এবারে আমি রুটিগুলো করে নিই ঝটপট করে। আর এদিকে নিয়ে নিয়েছি আটা। তো চলো, আমার বর দেখো আমাকে কত ভালোবাসে। এরকম কি কারোর বর আছে যে এদের বউকে এতটা হেল্প করে? দেখো আমি একা একা বসে বসে রুটিগুলো বানাচ্ছিলাম। তো বরমশাই আসলো, একটুখানি বাইরে গেছিলো কলেজ থেকে এসে। তো বাড়িতে এসে দেখে যে আমি একা একাই বসে বসে রুটি বানাচ্ছি, মা তো বাড়িতে নাই আজকে। তো ও বললো যে আমি তোমার হেল্প করে দিই আজকে, চলো। তো আমি কিছু কাজ করি, তুমি কিছু কাজ করো, দুজনা মিলেই করি। তো আমি বললাম বাবা আমারই তো ভালো, তো চলো দুজনা মিলেই করে নিই, তাড়াতাড়ি হয়েও যাবে। আর তো বন্ধুরা অবশেষে রান্না বান্না কমপ্লিট করলাম দুজন মিলে। আর আমি গ্যাসটা মুছে দিয়েছি, দেখানো একবার। রুটি করে তো এগুলোতে গুঁড়ো, তারপরে তরকারি করে সব তেল চিট হয়েছিল, সেগুলো সব মুছলাম। আর কি রান্না করলাম দুজনে মিলে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। রুটি তো করলাম, তোমরা দেখলে রুটিটা আমি করলাম। আর আমার বর করলো এই যে আলুর দম আর বেগুন ভাজা। আর এটা আমি করলাম ডিমের ভুজিয়া। তো খেতে তো মাত্র আমরা 3 জন। আর
রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, গ্যাসটা মুছছে আর খাবারগুলো ঢাকা দিয়ে এখন রেখে দিয়েছি। যখন খাওয়ার টাইম হবে তখন খেয়ে নেবো। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম বন্ধুরা। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। কিন্তু তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, যাতে আমি যেরকম ভিডিও করতে পারি সেই ভিডিও তোমরা দেখতে পাও।